অবশেষে শেষমেশ নির্বাচন কমিশনই জানিয়ে দিল এসআইআর এর ফর্মটি কিভাবে পূরণ করতে হবে। এখন আর আপনার অথবা আমার কথা না, অথবা কোনো বিএলও তথ্য না, নির্বাচন কমিশনই জানিয়ে দিল এসআইআর এর ফর্মটি কিভাবে সঠিক নির্ভুল পদ্ধতিতে পূরণ করবেন, কোন ঘরে কোন জিনিসটা আপনাকে লিখতে হবে, এবং কোনো ঘরে যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম পূরণে কিন্তু ভুল হয়ে যেতে পারে। সঠিক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। নির্বাচন কমিশনই জানিয়ে দিল কিভাবে আপনাকে সঠিক নিয়মে ফর্মটি পূরণ করতে হবে। বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, প্রথমে কিন্তু উপরের অংশটা এরকম দেখতে পারবেন, যেখানে আপনাদের প্রি প্রিন্টেড এতটুকু অংশ থাকবে। এখানে আপনার আগে থেকে একটি ছবি থাকবে। এখানে পাসপোর্ট মাপের একটি ছবি আপনাকে চিটিয়ে দিতে হবে। পাসপোর্ট অথবা স্ট্যাম্প সাইজ, যে কোনো সাইজের আপনি একটি ছবি চিটিয়ে দিতে পারেন। কালার ছবি আপনার বর্তমানের একটি ছবি দিতে হবে। এবং নির্বাচন কমিশন দুদিন আগেই জানিয়েছে যদি কেউ ছবি না দেয় সেক্ষেত্রেও কোনো ধরনের সমস্যা না, ছবিটা কিন্তু অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। অথবা যে আপনি এখানে ছবিটা দিলেন সেটার মাধ্যমে নতুন যে ভোটার কার্ড আসবে তেমনটা কিন্তু না, আগের যে আপনার ছবি রয়েছে তার ভিত্তিতেই আপনাদের ভোটার কার্ড আসতে পারে। এরপর নিচের এই অংশটা সবাইকেই পূরণ করতে হবে 2025 সালের তথ্যের ভিত্তিতে। 2025 সালে আপনার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোই এখানে বসাবেন। প্রথমেই ডেট অফ বার্থ ডিডি এই ফরম্যাটে, প্রথমে তারিখ, এরপর মাস, এরপর বছর। যদি আপনার ভোটার কার্ডে পুরো জন্ম তারিখটা না থাকে সেক্ষেত্রে অন্য কোনো ডকুমেন্টসে যদি আপনার পুরো জন্ম তারিখটা থাকে সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু আপনি বসাতে পারেন। এরপর এখানে আপনাকে আধার নম্বর দিতে হবে। আধার নম্বরটা ঐচ্ছিক, আধার নম্বর দিলেও হবে না দিলেও হবে। এরপর এখানে আপনাকে একটি মোবাইল নম্বর দিতে হবে, সচল মোবাইল নম্বর। একটি মোবাইল নম্বর আপনার পরিবারের 3 জন 4 জন 5 জন যতজন সদস্য রয়েছে সবার জন্য ব্যবহার করতে পারেন। এরপর এখানে পিতা অথবা অভিভাবকের নাম লিখতে হবে। যারা বিবাহিত মহিলারা রয়েছেন এখানে পিতার নামই লিখতে হবে, অর্থাৎ নিজের বাবার বাড়ির বাবার নাম লিখতে হবে। এরপর এখানে পিতা অথবা অভিভাবকের ভোটার কার্ড নম্বর যদি থাকে, এখানে আপনি যার নাম দিলেন উনি যদি বর্তমানে জীবিত থাকেন সেক্ষেত্রেই কিন্তু এখানে আপনি ভোটার কার্ড নম্বর দেবেন, এবং সেই ব্যক্তি যদি মৃত হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ভোটার কার্ড নম্বর দেওয়ার প্রয়োজন নেই। এরপর এখানে মায়ের নাম লিখতে হবে, মায়ের ভোটার কার্ড নম্বর। এবং নিচের এই দুটি ঘর সবার জন্য নয়, এই দুটি ঘর শুধুমাত্র বিবাহিত যারা রয়েছে তাদের জন্য। যদি বিবাহিত কোনো পুরুষ এই ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্ত্রীর নাম লিখবে। যদি বিবাহিত কোনো মহিলা এই ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্বামীর নাম লিখবে। এখানে যার নাম লিখবে তার এখানে ভোটার কার্ড নম্বরটি লিখতে হবে। যদি থাকে দেবেন, যদি না থাকে সেক্ষেত্রে দেবেন না। এবং এই পুরো তথ্যটা আবারও জানিয়ে দিচ্ছি 2025 সালের ভিত্তিতে। 2025 সালে আপনার যা তথ্য থাকবে সেই তথ্যগুলোই দিতে হবে। 2025 সালে যদি আপডেট আপনাদের ভোটার কার্ড নম্বর থাকে সেই ভোটার কার্ড নম্বরটি এখানে বসাতে হবে। এরপর নিচের এই অংশ দুটি 2002 সালের ভিত্তিতে। 2002 সালে যে তথ্য থাকবে সেই তথ্যগুলো এখানে বসাতে হবে। প্রথম যে ঘরটা রয়েছে, যার নাম 2002 সালে নিজের থাকবে তাদের ক্ষেত্রে এই ঘরটি, এখানে 2002 সালের তথ্য বসাতে হবে। প্রথমেই নাম, 2002 সালের ভোটার লিস্টে আপনি পেয়ে যাবেন। ইপিক নম্বর, ভোটার কার্ড নম্বর, এরপর আত্মীয়ের নাম, পিতার নাম, সম্পর্ক, জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নম্বর, নাম, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো আপনার 2002 সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন। যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে এই ঘরটি পূরণ করবেন। ধরুন আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে আপনাকে পাশের ঘরটি পূরণ করতে হবে। দেখুন পাশের ঘরে কিন্তু আপনাকে সেই তথ্যটা দিতে হবে যে আপনি কার তথ্য দিচ্ছেন, আপনি যার তথ্য দিচ্ছেন পুরো তথ্যটা তার দিতে হবে। এখানে সেই ব্যক্তির নাম, সেই ব্যক্তির ভোটার কার্ড নম্বর 2002 সালের, এরপর আত্মীয়ের নাম, সম্পর্ক, জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো সেই ব্যক্তির 2002 সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন। পাশের ঘরেই সম্পর্কটা লিখতে হবে যে কার আপনি দিচ্ছেন। ধরুন আপনার ঠাকুরদার দিচ্ছেন, সেক্ষেত্রে এখানে ঠাকুরদার লিখতে হবে। যদি কেউ এই ঘরে পাশেই সম্পর্কের জায়গায় লিখে দেন যে নির্বাচকের সাথে, এবং এখানেই যদি এই ঠাকুরদার সম্পর্কটা লিখে দেয় সেক্ষেত্রেও হবে। অথবা এই উপরে নামের পাশেও কিন্তু সম্পর্কটা লেখা যায়, যে কোনো জায়গায় আপনি লিখতে পারেন, এখানেও লিখতে পারেন, এখানেও লিখতে পারেন, এখানেও লিখতে পারেন। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে এই ঘরে আপনাদের লিখতে হবে। তাছাড়াও নির্বাচন কমিশন কিন্তু দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নামের পাশে কিন্তু ইংলিশ বানানটি লিখেছে। আপনাদের রিকমেন্ড করব উপরের ঘরটাতে আপনি যে বাংলা বানানটি লিখলেন তার পাশেই ইংলিশ বানানটি লিখবেন, তাহলে বিএলওর এন্ট্রি করতে সুবিধা হবে। অবশ্যই আপনি বাংলা বানানের পাশেই ইংলিশ বানানটি লিখে দেবেন। তো এইভাবেই আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নিজের নাম থাকে সেক্ষেত্রে এই বাদিকের ঘরটি পূরণ করবেন। যদি আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে, আপনার বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, নানা নানি, দিদা দাদু অথবা দাদা কাকা জ্যাঠা যে কারোর সম্পর্কে যদি আপনার থাকে সেক্ষেত্রে সেই তথ্যটা এখানে দেবেন সেই ব্যক্তির, এবং তার সাথে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটা এই পাশের ঘরে সম্পর্কের জায়গায় আপনাকে লিখতে হবে। এইভাবে ফর্মটি পূরণ করতে হবে। এখানে আপনার একটি সই দিতে হবে, এবং যদি আপনি না থাকেন বাড়িতে সেক্ষেত্রে আপনার পরিবারের যে কেউ সই করতে পারে অথবা টিপছাপ দিতে পারে, এবং নিচেই কিন্তু বিএলও সই করে দেবে। এবং একটি ফর্ম আপনাকে দেওয়া হবে অ্যাকনলেজমেন্ট হিসেবে, এবং আরেকটি ফর্ম বিএলও নিয়ে যাবে। এইভাবেই সঠিক নিয়মে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। আবারও জানিয়ে দিচ্ছি উপরের ঘরটাতে পুরোটাই 2025 সালের তথ্য বসবে, এবং নিচের ঘরগুলিতে পুরোটাই 2002 সালের তথ্য বসবে। যদি 2002 সালে কোনো তথ্য ভুল থাকে সেই ভুল তথ্যগুলি আপনাকে নিচের ঘরগুলিতে বসাতে হবে। কোনো প্রকারের আপনি অতিরিক্ত তথ্য দিতে পারবেন না। নিচের ঘরগুলি পুরোটাই 2002 সালের ভিত্তিতে, সেখানে যা ভোটার কার্ড নম্বর ছিল, যা নাম ছিল,
পুরোটাই কিন্তু আপনাকে সেম টু সেম দিতে হবে। তো এইভাবেই আপনাকে এসআইআর এর ফর্মটি পূরণ করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।